समवेत आमार श्री गौर भक्त मंडली मागो साधु गुरु एवं ब्राह्मण वैष्णव मंडल भक्तिमती मा एवं आमार सकल बाबा बाबा सकलेर चरणे अधमेर भक्तिपूर्ण प्रणाम निवेदन करे शुरू करब आमार हरि कथा कृष्ण कथा श्री गौरांगेर कथा। पिता मातार आशीर्वाद गुरुदेव कृपा निताई सदेर कृष्ण कथा किछु कृष्ण कथा मागो कीर्तन गान करे किंबा व्याख्या करे बोझाবার মতো ক্ষমতা আমার নেই। सबई गौर गोविंदर इच्छा और आपनादेर मतो भक्त मंडलीदेर चरण धुली भरोसा आमी स्वप्न कखनो भाबिनी जे गौर हरिर कृपा आमी पाबो। आमार गौर हरि कि बोलेछिलेन ना आमा हते आमार भक्त बोले कि हयेछे তাহলে ভাবুন মা আস্তে আস্তে তাহলে ভাবুন মা আমি সেই ভক্ত মণ্ডলীদের চরণতলে এসে দাঁড়ালাম আপনারা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আমি যাতে ভক্তি ভাবে এই কীর্তন গান পরিবেশন করে আপনাদের ছোট্ট কমল হৃদয়ের মাঝে সরিষা সম ভক্তির অর্ঘ্য জাগিয়ে তুলতে পারি। श्रीताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। तार आगे जानाई बाबा এই যে মহতি হরিবাস এই হরিবাসরে যে সব হরিভক্ত কৃষ্ণ ভক্ত উপস্থিত হয়েছেন सकले चरणे धूल आमार माथाय देवें सेई संगे जानाई এই হরিবাসর কমিটিকে যে সব দাদা ভাইয়েরা তাদের অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসরটিকে এত সুন্দরভাবে সাজিয়েছে সেই সব দাদা ভাইদের প্রত্যেকটি পরিবার ছোট থেকে বড় পর্যন্ত তারা সকলেই যেন কৃষ্ণ প্রাপ্তি হয় আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই। যার উদ্যোগে আমি এখানে এসেছি মা আপনাদের সম্মুখে তার নাম হলো সমীরণ চক্রবর্তী। সমীরণ বাবু আপনাদের সামনে আমাকে নিয়ে এসেছেন মা তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওনার প্রত্যেকটি পরিবার ছোট থেকে বড় পর্যন্ত যেন রাধা রানীর কৃপা পায়। আনন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে সকলের আশীর্বাদ মাথায় নিয়ে সকলের মঙ্গল কামনা করে যে গ্রামে হরিবাসর হয়েছে এই গ্রামের মঙ্গল কামনা করে
আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকটি গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের মঙ্গল কামনা করে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে মা আমি শুরু করতে চলেছি হরি কথা, কৃষ্ণ কথা, শ্রী গৌরাঙ্গের কথা। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় জয় ধ্বনি ওঠে জয় জয় ধ্বনি ওঠে হরি না নদিয়ানা গোরে আমাদের সোনার গোরা কেমন হেমদন্ড বাহু তুলে নাচিয়া বেড়ায় দেখে যা তোরা দেখে যা দেখে যা গোরা ভক্ত ভালো ও গোরা ভালো গোরা কেমন বাহু তুলে নাচিয়া বেড়ায় দেখে যা দেখে যা জয় নদিয়া নগরে নগরে নদিয়া নগরে আজ জুবিল ভগত গণ প্রেমের সাগরে ডুবিল ভগত গণ প্রেমের সাগরে ডুবিল কত প্রেমের সাগরে আজ হরি 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 বলিব হরি 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 বলিব হরি 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 বলিব আজ হরি 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 বলিব হরি 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 বলিব ভাইনি তাইকে সঙ্গে রব
নিত্যানন্দ শিবাস গদা ধারে শিবাস গদা শ্রী অদ্বৈত নিত্যানন্দ হইলা শিবাস গদা ধারে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদা ধারে তারি মাঝে নাচে আমার তারি মাঝে নাচে আমার তারি মাঝে নাচে আমার তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর হে গৌরাঙ্গ সুন্দর তুমি অমন করে বসে আছো কেন গো? তুমি অমন করে মাথা নিচু করে বসে আছো কেন? এই গৌর ভক্ত মণ্ডলী জানেন আমার মায়ের মনে বাসনা ছিল, তা আজও পর্যন্ত পূর্ণ করা হয়নি। ও মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, কথা দিচ্ছি আমি তোমার মনোবাসনা পূর্ণ। হে গৌর ভক্ত মণ্ডলীকেই ছেলেটাই বাকি, এনাদের দুজনের আসল পরিচয়টা কি এই মা জানেন? ইনি হলেন শান্তিপুরের বৃদ্ধ, শান্তিপুরের 80 বছরের বৃদ্ধ মহিলা, যার নাম হলো নাভা দেব। আর ছেলেটাই বা কে গো? ইনি হলেন শান্তিপুরের বৃদ্ধ অদ্বৈত আচার্য। আমার নিত্য নিত্য বাসনা জানিয়ে যায়। বাসনাটা কি না আপনারা সকলেই জানেন মা? কোথায় আছে সব তীর্থ বারবার আর গঙ্গায় স্নান, তাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনারা নানান তীর্থ ভ্রমণ করে জানা পুণ্য অর্জন করেছেন বাবা। বছরে যদি একবার এই গঙ্গা সাগরে স্নান করে আসেন না, তার থেকে বেশি পুণ্য অর্জন। আজ মা আমার সেই বাসনাই জানিয়েছে, বলে বাপ আমার
লোকে বলে তুই অদ্বৈত আচার্য, কিন্তু তুই তো আমার কমলাক্ষ রে বাবা। জানিস বাবা, জানিস আমাদের পাশ থেকে না সকল মেয়েরা গঙ্গাসাগরে স্নান করতে চলে যায় রে, কিন্তু বাবা আমি যেতে পারি না। তুই আমার একমাত্র সন্তান, চল না বাবা, চল না, আমাকে গঙ্গাসাগরে স্নান করিয়ে নিয়ে আস। না আমি না পারবো না, আমি পারবো না মা। কেন তুই পারবি? জানিস বাবা, আমাদের পাশ থেকে সকলেই গঙ্গাসাগরে স্নান করতে যায়, তুই আমার একমাত্র ছেলে, তুই আমাকে নিয়ে যেতে পারবি না। ও মা, ওই গঙ্গাসাগর তুমি কোথায় জানো মা? তা তুমি ওখানে হেঁটে যাবে কেমন করে? ওরে বাবা, তুই আমার উপযুক্ত ছেলে, আমি হেঁটে যাব কেন? যেতে হয় তুই হেঁটে যাবি, তাহলে তুমি কেমন করে যাবে? আমি তোর কাঁধে বসে যাব, আমি তোর কাঁধে বসে গঙ্গাসাগরে স্নান। কাঁদতে শুরু করে দিলি, কাঁদতে শুরু করে দিলি। আজকে একটু বিনয় করে বললাম বলে তোর চোখে জল নেমে এলো। আমি যাব না বাবা, আমি যাব না। এই মায়ের মনোবাসনা পূর্ণ করতে যদি ওই সন্তানের চোখে জল নেমে আসে, মা তার মনের বাসনা কোনোদিন কোনো সন্তানকে জ্বালাবে না বাবা। মা গো, মিছেই তুমি আমার উপর রাগ করছো মা, মিছেই তুমি আমার উপরে রাগ করছো। ওই গঙ্গাসাগরটা কোথায় জানো মা? কিছুটা পথ জলপথ দিয়ে যেতে হয়, আর জলপথ দিয়ে যেতে যেতে এমন একটি জায়গা মা, যে জায়গাটা 100টা নদীর মুখ একত্রিত হয়ে সেটা একটা ঘুরন্ত চোরকার জলটা মনমন 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 করে ঘুরছে। সেই জায়গা দিয়ে যখন নৌকায় করে তোমাকে নিয়ে যাবো মা, ওই জায়গায় যদি নৌকায় একবারে চলে যায়, সেই নৌকায় যতজন থাকে মা, সেই ততজনের যে মৃত্যু হয় গো মা গো। এই বয়সে তোমাকে গঙ্গাসাগরে স্নান করাতে নিয়ে গিয়ে আমি তোমাকে গঙ্গার জলে ডুবে মারতে পারবো না বাবা। এই জন্য তুই রাগ করছিস, এই জন্য তুই কাঁদছিস? ওরে বাবা, আরে গঙ্গাসাগরে তো সকল মেয়েরা যায় রে, কজনে গঙ্গার জলে ডুবে মরে। আর যে মেয়ে গঙ্গার জলে ডুবে মরে না, সে বড় পুণ্যবতী মেয়ে হয়। মানে কেন মা? না শোন বাবা, না মা পতিত পাবনী গঙ্গা তার সমস্ত পাপকে হরণ করে নিজের মেয়ে মনে করে নিজের কোলে ঠাঁই দেয় বাবা। আমি যদি মরেও যাই না বাবা, আমার কোনো দুঃখ নেই। চল বাবা, চল, আমাকে নিয়ে চল চল। অদ্বৈত বলে, শোনো মা, এতই যখন তোমার ওই গঙ্গাসাগরে স্নান করার ইচ্ছা, আমি তোমাকে ওই দক্ষিণবঙ্গের গঙ্গায় নিয়ে যাব না। ওই দক্ষিণবঙ্গের গঙ্গায় নিয়ে যাব না ঠিকই কথা, কিন্তু এই দক্ষিণবঙ্গের গঙ্গাকে এই শান্তিপুরে আনয়ন করে আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি তোমাকে স্নান করাবো, স্নান করাবো, স্নান করা। মাগো অদ্বৈত আচার্য ওই সুরধনির গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের হুঙ্কার দিয়ে ডেকে উঠলেন। কি বলছে? হে মা পতিত পাবনী, হে মা জগৎ জননী, হে মা কল্যাণদায়িনী, আমার মায়ের মনোবাসনা পূর্ণ করতে তোমাকে এই শান্তিপুরে আসতে হবে মা, এই শান্তিপুরে আসতে হবে মা, এই শান্তিপুরে আসতে হবে। পতিত পাবনী গঙ্গে এসো মা, পতিত
যে ডাকেনি স্বয়ং অদ্বৈত আচার্য ডেকেছে। আর অদ্বৈত আচার্য ডাকা মাত্রই না মা ওই দক্ষিণবঙ্গের গঙ্গা কুলু কুলু রব করতে 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 ধ্বনি করতে করতে ওই সুরধন্বিনী গঙ্গায় গিয়ে আছাড় খেয়েছে। নামটা কি হয়েছিল না? নাম হলো সুরধনির গঙ্গা। আপনারা কে কে নবদ্বীপে গেছেন একটু হাতটা তুলুন তো। গেছেন তো মা? তাহলে সুরধনির গঙ্গা কোনটা বলুন তো? আর এটা নীল বর্ণ, জলের বর্ণটা নীল, তাই তো? তাই দক্ষিণবঙ্গের গঙ্গা আজকের অদ্বৈত আচার্যকে বলে উঠলেন, কি বললেন? আরে অদ্বৈত, তুমি তো আমাকে ডেকে ডেকে এখানে নিয়ে এলে, কিন্তু আমি তো ওই গঙ্গা নদীর সঙ্গে মিশে গেলাম, তাহলে এটা কি হলো? তবে শোনো অদ্বৈত আচার্য, তুমি আমাকে ডেকে নিয়ে এসেছো বটে, আমরা একই জায়গা দিয়ে বইব ঠিক বটে, কিন্তু দুজনে দুজনে আলাদা আলাদা ভাব নিয়ে থাকবো। আমি এই দক্ষিণবঙ্গের গঙ্গা আমার জলের রংটা করে দিলাম নীল, আর আমাদের গঙ্গা নদীর জল মা ঘোলাটে। দেখবেন মা, একই জায়গা দিয়ে দুটো নদী বয়ে চলেছে, কিন্তু একটি জলের রং নীলবর্ণ আর অন্যটি ঘোলাটে। ভগবানের কি মাহাত্ম্যটা দেখুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অদ্বৈত আচার্য কি করছে গো? বলে ও মা, আমি এত কষ্ট করে দক্ষিণবঙ্গের গঙ্গাকে শান্তিপুরে নিয়ে এলাম, তুমি স্নান করবে? তুমি স্নান করবে না? আরে চলো মা চলো। কেমন করে নিয়ে চলেছে গো? না নাভা দেবীকে কাঁধে করে নিয়ে অদ্বৈত আচার্য চলেছে। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, জগৎ জননী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, জগৎ জননী গঙ্গে, এসো মা করবাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী মা, তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে? তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে তো? বলে কি করে পূর্ণ হবে বাবা? বলে কেন মা? আমি এই দক্ষিণবঙ্গের গঙ্গাকে শান্তিপুরে আনায়ন করে আমি তোমাকে স্নান করালাম। ওরে বাবা, ওই দক্ষিণবঙ্গের গঙ্গায় স্নান করতে 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 না আমার মনে আর একটা বাসনা ছিল। বাবা তুই সেই বাসনাটা পূর্ণ করে দিবি। ওমা, লক্ষ্য করে দেখবেন, ছেলেরা যদি মায়ের মনোবাসনা একটি পূর্ণ করে না, মায়ের আরো বাসনা জেগে যায়। তাই আজকে নাভা দেবী বলে উঠলেন যে বাবা তুই আমার আর একটা বাসনা পূর্ণ করে দিবি। তা অদ্বৈত আচার্য বলছে মা, আচ্ছা বলো বলো মা, বলো কি তোমার বাসনা?
না বাবা, তবে শুনবি, তবে শোন। তুই বাবা যেমন করে ওই শান্তিপুরের, যেমন করে দক্ষিণবঙ্গের গঙ্গাকে শান্তিপুরে আনয়ন করে আমাকে স্নান করালি, ঠিক তেমনি করে বাবা সত্যের সংকাশন তেতার রাম দাপরের বলরাম আর এই কলিতে দাপরে মদন মোহনকে ধরা দামে নামিয়ে আনতে পারবি বাবা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মা যখনই বলেছেন এই কথাটি, বলার সঙ্গে সঙ্গে নাবা দেবী বলছে কি, আন্না বাবা প্রতিটি পাবন কি, আন্না দেখি প্রতিটি পাবন কি, আন্না দেখি প্রতিটি পাবন কি, আন্না দেখি প্রতিটি পাবন কি, এই বাসনা আমার মনে, আন্না বাবা প্রতিটি পাবন কি, এই বাসনা আমার মনে, আন্না দেখি প্রতিটি পাবন কি, এই বাসনা আমার মনে, আন্না দেখি প্রতিটি পাবন কি। মাগো তুমি কি বলছো গো মা? তুমি জানো না মা, তুমি জানো না আমি কত নিশি জেগেছি, কত নিশি কেঁদেছি, কত নিশি নয়নের বাড়ি ভাসাইছি, আর বলেছি হে গোবিন্দ কৃপাময় দয়াময়, কৃপা করে একটিবার এসো প্রভু। প্রভু গো, ভক্তের ডাকে তোমার কি প্রাণ কাঁদে না প্রভু? তুমি একটিবার কৃপা করে দয়া করে তুমি নেমে এসো প্রভু, তুমি নেমে এসো। বাবা অদ্বৈত আচার্য একদিন নয়, দুদিন নয়, প্রত্যেক দিন সচন্দন তুলসী পত্র, গন্ধ পুষ্প কে দেবতা নারায়ণের চরণ একটি, মস্তক একটি দিয়ে মা অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। মাকে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ, 1 মাস, দেখতে 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 12টা বছর কেটে গেল। আর এই সচন্দন তুলসী পত্র কোথায় ভাসি দেয়? ওই সুরধনের গঙ্গায় ভাসি। মাকে দেখতে দেখতে 12টা বছর কেটে গেল, কিন্তু গোবিন্দ তিনি, গোবিন্দ তিনি নেমে এলেন না। 12টা বছর পূর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য বললেন যে প্রভু, প্রভু একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আমি দেখতে দেখতে 12টা বছর তোমার চরণে সেবা দিয়েছি, কিন্তু তুমি এলে না প্রভু। আর কতদিন, আর কতদিন এমনি করে থাকবো তুমি বলতে পারো প্রভু? এই ভক্তের ডাকে কি তোমার প্রাণে লাগে না প্রভু? তুমি কৃপা করে দয়া করে একটিবারে নেমে এসো প্রভু, তুমি কৃপা করে দাও। 12টা বছর যখন পূর্ণ হয়েছে মা, ওই অদ্বৈত আচার্য ভগবানের চরণে নিবেদন করে বলে উঠলেন যে ঠাকুর গো, আমার 12 বছরের ব্রত ছিল, দেখতে দেখতে আমি কাটিয়ে ফেললাম, কিন্তু তুমি এলে না। আমি কিসের আশায়, কার আশায় বেঁচে থাকবো তুমি বলতে পারো? তাই আমিও ঠিক করেছি প্রভু, আমি আমার এই জীবনটাকে, আমার এই দেহটাকে ওই তুলসী পত্রের সাথে আজকে আমি সুরধনির গঙ্গায় ভাসি। তুলসী পত্র নিয়ে অদ্বৈত আচার্য চলেছে অছট। হে গোবিন্দ কৃপাময়,
কৃপা করে তুমি একটুবার এসো না প্রভু। প্রভু গো, ভক্তের ডাকে কি তোমার প্রাণ কাঁদে না প্রভু? তুমি কৃপা করে দয়া করে নেমে এসো প্রভু। তুমি আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না প্রভু। তুমি মাগো সুরধনের গঙ্গা তীরে এক দিক চলে দাঁড়িয়ে অদ্বৈত আচার্য কাছে আমি দেহ আর রাগ, এ দেহ আমি আর রাগ নয়ন দুটো মুদিত করে আর এই সুচন্দ্র তুলসীপত্র সুরধনের গঙ্গা ভাসে অঝর নয়নে কাছে অদ্বৈত আচার্য। অঝর নয়নে কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকছে। আর যখনই ওই অদ্বৈত আচার্য নয়ন দুটো মুদিত করেছিল না মা, আর যখনই নয়ন দুটো খুলেছেন তিনি কি দেখতে পেলেন গো? তিনি দেখতে পেলেন ওই তুলসীপত্র যেদিকে নদীর স্রোত যায় না, আজকের সেই দিকে না গিয়ে ওই তুলসীপত্র আমার উজানে চলে, ওই তুলসীপত্র আজ উজানে চলেছে। অদ্বৈত আচার্য দেখে চমকে উঠলেন, বলেন আরে এ তো বিস্ময় জিনিস, এ তো বিস্ময় জিনিস। তাই ওই তুলসীপত্রকে লক্ষ্য করে অদ্বৈত আচার্য আমার চলেছে কোথায়, দেখি ওই তুলসীপত্র কোথায় এগিয়ে দাঁড়ায়। আজ তুলসী যায় নিরে নিরে, অদ্বৈত যায় তীরে তীরে, তুলসী যায় নিরে নিরে, তুলসী চলে যায় অদ্বৈত আচার্যর কি দেখলো গো না, তুলসী পত্র আজকে উজানে চলেছে। অদ্বৈত আচার্য এই তুলসী পত্রকে লক্ষ্য করে চলেছে। নবদ্বীপের ঘাটে এসে দেখছে মা কি গো না, কিছু রমণী স্নান করছিল। আর রমণীদের মধ্যে মাঝের যে রমণী স্নান করছিল তিনি কেমন করে স্নান করছিলেন মা?
তিনি হাতে করে জল নিয়ে বলছেন ওং গোবিন্দায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ। আর যে জলটুকু রয়ে গেল মা, সেই জলটুকু মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আর যখনই হাতে করে জল তুলেছিল না মা, ওই তুলসী পত্র ভাসতে 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 ওই হাতের মধ্যে চলে গেছে। আরে যখনই মুখে জলটি দিয়েছে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে মা ওই তুলসী পত্র উদরে চলে গেছে। আরে যখনই না উদরে চলে গেছে, অদ্বৈত আচার্য লক্ষ্য করছে, মনে মনে ভাবছে ওই মেয়েটি কে গো, ওই মেয়েটি কে গো। পাশ থেকে একজন বলছে আপনি কোন মেয়েটির কথা বলছেন? আরে আমার 12 বছরের সাধনার ফল ওই মেয়েটির গর্ভ মাঝে চলে গেছে। ওই মেয়েটিকে বলে আরে ওকে তুমি চেনো না? ও কে জানো? তবে শোনো, ও যে জগন্নাথ ঘরানি, জগন্নাথ ঘরানি, সচি ঠাকুরানি, সচি ঠাকুরানি, জগন্নাথ ঘরানি, সচি ঠাকুরানি, সচি ঠাকুরানি, জগন্নাথ ঘরানি, ঘরানি সচি ঠাকুরানি, জগন্নাথ ঘরানি, 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 সচি ঠাকুরানি। প্রভু আমার কি করছে গো? প্রভু কি করছে জানেন না? নাচিতে নাচিতে প্রভু সেই দিকে ধাইল, নাচিতে নাচিতে প্রভু সেই দিকে ধাইল, নাচিতে নাচিতে প্রভু সেই দিকে ধাইল, প্রভু সেই দিকে ধাইল। অনুমতি নিলম্বরে দেখিতে পাইল, সনমুখে নিলম্বরে দেখিতে পাইল, অনুমতি নিলম্বরে দেখিতে পাইল। প্রভু সনমুখে নিলম্বরে দেখিতে পাইল। আরে দাঁড়া 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 দাঁড়া। আরে অদ্বৈত আচার্য, তুমি হন্তদন্তে কোথায় চলেছো? তুমি হন্তদন্তে কোথায় চলেছো? আরে দেখো চক্রবর্তী বসে দেখো, ওই মেয়েটি আমার 12 বছরের সাধনার ফল নিয়ে চলে যাচ্ছি, তাই ওই মেয়েটির পিছু পিছু যাচ্ছে। ওই মেয়েটিকে এবার কি হবে জানো? বলে কি হবে গো? না, এবারে প্রভুর কৃপা হবে, এবার প্রভুর কৃপা হবে, এবারে প্রভুর কৃপা হবে, এবার 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 প্রভুর কৃপা, এবার প্রভুর কৃপা হবে। তাহলে আজ মাগো ওই নদী আর নবদ্বীপ আলো করে শশী গর্ভ সিন্ধু মাঝে আগামী মাঘী পূর্ণিমা তিথিতে, আগামী ফাল্গুন পূর্ণিমা তিথিতে মা আমার চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছে। অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে যে আমার একার দ্বারাই তো ভগবানকে নামে আনতে পারেনি, আজ সচন্দন তুলসী পত্র দিয়ে আমি ভগবানকে নামিয়ে এনেছিলাম। তাহলে প্রত্যেক দিন যে তুলসী গাছে নিচে জল দিই, তাহলে সেই তুলসীর নামে একটু ধ্বনি দেয়া যায়, গুণগান করে যায়। তাই অদ্বৈত আচার্য কি করছে, মা তুলসীকে কি করছে, সকালবেলা মা তুলসীর নিচে জল দিয়ে মা কি করছে, 7 পাক ঘুরে করতালি দিয়ে 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 সেই তুলসীর নাম গুণগান করছে। আজকের হবে তো মা? সে তুলসীর নাম গুণগান হবে তো? তাহলে করতালি দিন আর মুখে বলুন, আজ নম নম তুলসী শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধা কৃষ্ণের চরণ পাবো এই বিলাসী, নম নম তুলসী কৃষ্ণ তুলসী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই বিলাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই বিলাসী, নম নম
তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী যে তার নাম লয় মনোবাসনা পূর্ণ হয় তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় দয়া করে কৃপা করে বৃন্দাবনবাসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী হরি বল হরি বল মা। এমনি তো সময় বড় খুবই কম, আমি বিলম্ব না করে নীলার মধ্যে চলে যাই নাকি? তাহলে চৈতন্য মহাপ্রভু আমাদের চলে এলো এই বাসরে। আপনারা শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করে থাকেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল। তাহলে চলুন নীলায় প্রবেশ করার আগে একটু বৃন্দাবনে যাই। চলুন, আমার গলাটা আজকে বড় বসে গেছে মা, আমার গান করতে খুবই কষ্ট হচ্ছে। চলুন সকলে মিলে একটু বৃন্দাবনের দিকে যাই নাকি? তো বৃন্দাবনে কে কে গেছেন আগে হাতটা তুলুন তো। ওমা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তটিকে কে গো? বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তকে জানেন না? তাই কি আপনারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবন পরিক্রমা করেছেন তো? কি নাম করতে করতে পরিক্রমা করেছেন বলুন? কৃষ্ণ কৃষ্ণ ওমা, বৃন্দাবনে নয়, কৃষ্ণচন্দ্র হচ্ছে রাধা রানী, আর শ্রীমতী রাধা রানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বড় ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে চলুন আজকে সেই রাধা নাম জপ করতে 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 বৃন্দাবনে দিকে যাই। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে সকলের বাহু উঠেছে, সকলে 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 মিলে। ওমা, প্রেম সে বলো আজকের দিনটার ফিরে পাবেন না মা, আজকের দিনটার ফিরে পাবেন না। আজকে যতক্ষণ থাকবেন ততক্ষণেরই হরি নামের মধ্য দিয়ে আপনারা মুক্ত হয়ে থাকবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই বৃন্দাবন ধাম, চলে যাই বৃন্দাবন ধাম। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বলে, রাধে রাধে বলে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনাতে পথর দোলা ছড়িয়ে আছে শিহরি চন্দন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। পথ ধুলায় ছড়িয়ে আছে শিহরি চরণ। চলো গো চলো মো চলো রে মন বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। পথ ধুলা ছড়িয়ে আছে শিহরি চরণ। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই বৃন্দাবন ধাম, চলে যাই বৃন্দাবন ধাম। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবন ধাম, চলো যাই বৃন্দাবন ধাম। যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। যমুনার ধারে ধারে তমালের বন, মধু মধু বংশী বাজে এই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বাজে রে বাঁশি বাজে রে বাজে রে। যমুনার ধারে ধারে তমালের বন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বলে, রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বলে, রাধে শ্রী রাধে গুরু তাই গৌরী হরি বল হরি বল হরি বল। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল হরি বল হরি বল। আমার সকলে মিলে তাহলে বৃন্দাবনে গেলাম তো নাকি? তাহলে চলুন নীলার মধ্যে প্রবেশ করি। আজকে যে নীলা আস্বাদন করবো মা, সেটা হচ্ছে মহাভারত থেকে নেওয়া। মহাভারতে পঞ্চ পাণ্ডব ছিল, আপনারা সকলেই জানেন। যেমন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব।
তাদের প্রাণের স্ত্রী কে ছিল গো? তাদের প্রাণের স্ত্রী ছিল দ্রৌপদী। আর এই পঞ্চ পাণ্ডবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর ছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। মাগো 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ওই অর্জুনের মনের মধ্যে একটি অহংকারের জন্ম নিল। অর্জুন মনে মনে ভাবলো যে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর আমি, আমার মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর আর কেউ নেই। তাই আমি মহাবীর অর্জুন, আমি সর্বশ্রেষ্ঠ বীর অর্জুন। আমার পেছন থেকে ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাটি মেনে নিতে পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণ আবার মনে মনে ভাবলো যে অর্জুন, তোমার এই মনের মধ্যে যে অহংকারের জন্ম নিয়েছে, সেই অহংকার, সেই দর্প আমি চূর্ণ করব। বাপের যে বাপ আছে আমি প্রমাণ করে দেব, তোমাকে আমি মৃত্যু দেব, তবে যাত্রার হাতে নয়, তোমার নিজের সন্তানের। হে গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, অর্জুনের ছেলের হাতে অর্জুনের মৃত্যু হয়েছিল। সেই ছেলে আমরা লীলার মধ্যে জানব। অর্জুনের কটি ছেলে আমরা লীলার মধ্যে জানব। আমা ভাবুন, যিনি ভগবান শ্রীকৃষ্ণ ওই অর্জুনকে এতদিন রক্ষা করে এসেছিল, সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকের অর্জুনের মৃত্যুর কারণ হল। কেন আমরা লীলার মধ্যে জানব? তাহলে এতগুলো প্রশ্নের উত্তরের মাঝখানে যে লীলাটি আস্বাদন করা হবে, সে লীলার বিষয়বস্তু হল হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, পিতৃহত্যা, বব্র বাহন। তাহলে চলুন আমরা এই লীলাটি আস্বাদন করি। আমায় বব্রুবাহন কি করছে গো? না প্রত্যেক দিন ভগবানের চরণ দোকানে জড়িয়ে ধরে বলতো কি, হে হে না, হে হে না, হে হে না, হে হে না তো নারায়ণ হরি, না তো নারায়ণ হরি, হে হে না তো নারায়ণ হরি, না তো নারায়ণ হরি, হে না, হে না তো নারায়ণ হরি, না তো নারায়ণ হরি, হে
স্বাস্থ্যকার কি বলেছিলেন? স্বাস্থ্যকার বললেন, মা এই লীলাটি দাপরের শেষ ভাগ থেকে আস্বাদন করা হবে। তাহলে 18 দিন অর্জুনের রথে সারথি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না, কুরু পাণ্ডবের সাথে রক্ত বয়ে সংগ্রাম ঘটালেন, যাতে ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হয়। আর এই ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। জয় হয়েছিল পঞ্চ পাণ্ডবের, পরাজয় হয়েছিল কৌরব। আর যখনই কৌরবদের পরাজয় হলো না মা, ওই কৌরব জননী গান্ধারী, ওই কৌরব জননী গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল। কি বলেছিলেন না, শোনো চতুরের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ, তুমি যেমন করে আমার কুরু বংশটাকে ধ্বংস করেছো, আমি তোমাকে অভিসম্পদ করছি আমার এই তীব্র অভিশাপে তোমার এই 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। আগে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিলে কে না, কৌরব জননী গান্ধারী। তার সেই তীব্র অভিশাপটাকে মাথায় করে নিয়ে তিনি চলে যাচ্ছেন। আর ভগবানকে নিয়ে যাচ্ছেন কিনা ভক্ত উদ্ধব। ভক্ত উদ্ধব বলে উঠলেন যে প্রভু গো, ও প্রভু এই জায়গায় আর তোমার থেকে লাভ নেই, প্রভু এই জায়গায় আর তোমার থেকে লাভ নেই, এবারে চলো প্রভু দ্বারকা ভবনে, এবারে চলো প্রভু দ্বারকা ভবনে, চলো প্রভু দ্বারকা ভবনে, এবারে চলো প্রভু দ্বারকা ভবনে, তোমার আশা প্রভু যে যত আছে ভক্ত জনে, তোমার আশা যে যত ভক্তগণ আছে, তোমার আশা পথ, ও গো আমার প্রভু গো, ও গো আমার গৌর হরি, তোমার আশা পথ চাই, তোমার ভক্তগণ আছে, তোমার আশা পথ চেয়ে কত আছে ভক্ত জনে, এবার চলো প্রভু দ্বারকা ভবনে, এবার চলো প্রভু দ্বারকা ভবনে, এবার চলো প্রভু দ্বারকা ভবনে, এবার চলো প্রভু দ্বারকা ভ্রমণে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল মা। যে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান শুনছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিল কি না, কৌরব জননী গান্ধারী। ওমা, তার তীব্র অভিশাপটাকে মাথায় নিয়ে চলে যাচ্ছে কোথায় না, দ্বারকার পথে। ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে যাচ্ছে মা, পেছন থেকে একজন দেখতে পেল। কে? হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, প্রাণের এই শাখা বলে ডাকিতে লাগিল, প্রাণের এই শাখা বলি ডাকিতে লাগিল, প্রাণের এই শাখা বলে ডাকিতে লাগিল, প্রাণের এই শাখা বলি ডাকিতে লাগিল, ও গো আমার শাখা শিব
আরে সখা কোথায় যাচ্ছ গো? আরে আমি তোমাকে বলছি, তোমাকে, তুমি কোথায় চলেছো? আরে অর্জুন, দেখো দেখো তোমাদের জন্য আমি এত কিছু করলাম, আর এই কৌরব জননী গান্ধারে আমি জানো আমাকে অভিশাপ দিল, তার তীব্র অভিশাপে আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, তাই আমি চলে যাচ্ছি। অর্জুন বলে সখা গো তোমাকে অভিশাপ দিল, আর এইমাত্র তো আমাকে একজন অভিশাপ দিল। ভগবান বলে তোমাকে কি অভিশাপ দিল গো? আরে তোমাকে কি অভিশাপ দিল? শুনবে সখা শুনবে, আমাকে যে অভিশাপ দিয়েছে সে আর অন্য কেউ নয়, সে হলো বিশ্ব জননী গঙ্গা। যখনই বলেছে বিশ্বজননী গঙ্গা অভিশাপ দিয়েছে মা, ভগবান আমার মৃদু এসে মনে মনে ভাবছে গঙ্গা অভিশাপ দিয়েছে। গঙ্গা সে তো আমার নিজের মেয়ে গঙ্গা, সে তো আমার নিজের মেয়ে গঙ্গা। অর্জুন, তুমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর মনে করেছি, আমি দাপর লীলা অবসার করব, তুমি সশরীরে স্বর্গে চলে যাবে, সেটা চলবে? এই ধরিত্রীর বুকে আমি তোমাকে মৃত্যু দেব, তবে যাত্রার হাতে নয়, তোমার নিজের সন্তানের। আর অর্জুন বলছে যে সখা গো, এইমাত্র বিশ্বজননী গঙ্গা আমাকে অভিশাপ দিল, জানো এতে আমার ছেলের হাতে আমার মৃত্যু হবে। সখা গো কথাটা কি সত্যি? কথাটা কি সত্যি? ওমা ভগবান আমার কি করছেন জানেন? ভগবান আমার ছলনা করে বলে উঠলে বলে আরে অর্জুন, আমি তোমাকে এতদিন রক্ষা করে এলাম, আর আমি বেঁচে থাকতে তোমার মৃত্যু হতে পারে? আমি বেঁচে থাকতে তোমার মৃত্যু হতে পারে? কখনোই মৃত্যু হতে পারে না। আমার যখনই এই কথাটি বলেছে, বলার সঙ্গে সঙ্গে না অর্জুনের মনে আরো অহংকার বেড়ে গেল। অর্জুন আমার হুঙ্কার দিয়ে বলে উঠল আরে কোথাকারের কে গঙ্গা, কে গঙ্গা আমাকে অভিশাপ দেয়? যার সংজ্ঞা স্বয়ং কৃষ্ণ, তার মৃত্যু হতে পারে? এই পৃথিবীর বুকে, ধরিত্রীর বুকে কারোর শক্তি নেই, কারোর ক্ষমতা নেই আমাকে মৃত্যু দিতে। আমার ভগবান পেছন থেকে মৃদু এসে বলে উঠলেন অর্জুন, অর্জুন তুমি এই আনন্দে থাকো, হ্যাঁ ব্যবস্থা তোমার একটা হচ্ছে। তাই ভক্তরা কি বলছে মা, আজ হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, ঘটিল আনন্দের বল, হরি 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 বল, ঘটিল আনন্দের বল, হরি 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 বল। অর্জুনের মৃত্যু হবে কার হাতে? না অর্জুনের সন্তানের হাতে। কে সেই সন্তান অর্জুন নিজেও জানে না মা, অর্জুন নিজেও জানে না তার ছেলে আছে বলে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে বসে বসে, আরে অর্জুনকে তো সেই পথে নিয়ে যেতে হবে গো। অর্জুনের ছেলে যেখানে জন্মগ্রহণ করেছে সেইখানে তো নিয়ে যেতে, কেমন করে নিয়ে যাওয়া যায়? চতুরের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ আমার মনে মনে চিন্তা করছে। আর আজকের অর্জুন কি বলছে, আরে সখা তুমি কি বসে বসে চিন্তা করছো?
তুমি বসে বসে কি চিন্তা করছো? আরে দেখো দেখো, আমার দাদা হস্তিনাপুরে শান্তি ফেরাবে বলে অশ্বমের যজ্ঞ করছে, অশ্বমের যজ্ঞ করছে। ভগবান আমার মনে মনে ভাবছে অশ্বমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ মানে একটি অশ্ব দিয়ে যজ্ঞ। সেই অশ্বটিকে এই ভারতবর্ষের পৃথিবীর বুকে ছেড়ে দিল, আর অশ্বটা পৃথিবীর বুকে ঘুরতে 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 অবশেষে অর্জুনের ছেলে যে জায়গায় জন্মগ্রহণ করেছে সেই জায়গায় এসে পৌঁছাবে। আর অর্জুনের ছেলে ওই অশ্বটিকে দেখে বন্দি করবে, আর অশ্বটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুধিষ্ঠির অর্জুনকে পাঠাবে। মাগো, অর্জুন একা যাবে না, সারথি হিসেবে আমাকে সঙ্গে নেবে, আমাকে সঙ্গে নেবে। আর ওইখানে কি করবো গো, আমি গিয়ে দু বাপ ছেলেতে তুমুল যুদ্ধ লাগিয়ে দেব। আমি ওখানে উপস্থিত হয়ে বাপ ছেলেতে তুমুল যুদ্ধ লাগিয়ে দেব। তাহলে চতুরের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ একটি পরিকল্পনা করে নিয়ে মা চলেছে। কি বলছি? আজ শিহরিষি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আজ শিহরিষি হরি বলে, আজ শুভ যাত্রা হইল। শিহরিষি হরি বলে শুভ যাত্রা কইল। শিহরিষি হরি বলে শুভ যাত্রা হইল। শ্রীহরিষি হরি বলে শুভ যাত্রা হইল। নানা দেশে তারি অশ্ব ঘুরিতে লাগিল। নানা দেশনে তরে অশ্ব ঘুরিতে লাগিল। নানা দেশে তারি অশ্ব ঘুরিতে লাগিল। নানা দেশে তরি অশ্ব ঘুরিতে লাগিল। নানা দেশ ভ্রমণ করি জয় পত্র লয়। নানা দেশ ভ্রমণ করে জয়পত্র লইয়া গো। নানা দেশ ভ্রমণ করি জয় পত্র লয়। নানা দেশ ভ্রমণ করি জয় পত্র ঘুরিতে ঘুরিতে আস আইল মণিপুরে। ঘুরিতে ঘুরিতে আসো ভাইল মণিপুরে। ঘুরিতে ঘুরিতে আস আইল মণিপুরে। ঘুরিতে ঘুরিতে আস আইল মণিপুরে। বাবা, ঘুরিতে 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 অশ্ব কোথায় এলো গো? না, অর্জুনের ছেলে যে জায়গায় জন্মগ্রহণ করেছে না, সেই জায়গায় এসে উপস্থিত হয়েছে। আর অর্জুনের ছেলে অশ্বটিকে দেখে বলছে, বলে আরে খুব সুন্দর অশ্ব তো, আরে খুব সুন্দর অশ্ব তো ঘোরাঘুরি করছে। এই অশ্বটিকে ধরলে তো আমার একটি কাজ হবে। অশ্বটিকে ধরলে কাজ হবে কি? অশ্বটিকে ধরলে কাজ হবে কি? না, এটা মহারাজ যুধিষ্ঠিরের অশ্ব। এই অশ্বটিকে ধরলে কি হবে? না, মহারাজ যুধিষ্ঠির তিনি অর্জুনকে পাঠাবে এই অশ্ব ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অর্জুন একা আসবে না, সারথি হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে আসবে। আর এই অস্ত্রের কারণে কি হবে গো? কি হবে? আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। কৃষ্ণ দর্শন হয়ে যাবে। কৃষ্ণ দর্শন হয়ে যাবে। কৃষ্ণ দর্শন হয়ে যাবে। জীবন আমার ধন্য হবে। কৃষ্ণ দর্শন হয়ে যাবে। জীবন আমার ধন্য হবে। কৃষ্ণ দর্শন হয়ে যাবে। জীবন আমার ধন্য হবে। কৃষ্ণ দর্শন হয়ে যাবে। হরি 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 বলে। জীবন আমার ধন্য হবে। হরি
ওমা বাপ ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না। বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না। তাহলে এমন ঘটনা ঘটলো কেন? এমন ঘটনাটা ঘটলো কেন? তাহলে আমরা সকলে মিলে চলুন একটু মহাভারতের প্রথমের দিকে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আরে ওখানে কি হচ্ছে? অত সুন্দর করে সাজানো, এত সুন্দর লাইট, ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওমা ওখানে স্বয়ম্বর সভা হচ্ছে। আর সেই স্বয়ম্বর সভায় পঞ্চ পাণ্ডব ছদ্মবেশে উপস্থিত হল। লক্ষ্যভেদ বাণ মেরেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। তখন একটা ঘটনা ঘটেছিল না, আপনারা সকলেই তো জানেন। আরে ও পূজার মা তুমি বলো না, তখন একটা ঘটনা ঘটেনি? অর্জুন বিবাহ করে পদ্মকুটিরে যখনই ফিরে যাচ্ছে, মা যুধিষ্ঠির চিৎকার করে মাকে ডেকে বলে উঠলেন, মা গো মাগো দেখো, মা দেখো আমি কি সুন্দর একটি জিনিস নিয়ে এসেছি। মাগো যখনই বলেছে জিনিস, দ্রৌপদীকে জিনিস, আগো দ্রৌপদীকে জিনিস। পাশ থেকে মধ্যম পাণ্ডব ভীম বলে, দাদা তোমার খেয়ে দিয়ে কাজ নেই, তুমি কোথায় বলবে যে দেখো মা দেখো ভাই বিয়ে করে কি সুন্দর টুকটুক একটি বউ নিয়ে এসেছে। তা না বলে তুমি কি বললে যে কি সুন্দর একটি জিনিস নিয়ে এসেছি। এখন যখনই বলেছে জিনিস নিয়ে এসেছি, মা মাঝ ভাই চিন্তায় পড়ে গেছে, দ্রৌপদী চিন্তায় পড়ে গেছে। মা যখন বলে ফেলেছে উপায় কি হবে? আরে মা যখন বলে ফেলেছে উপায় কি হবে? এখন বর্তমানে কলিযুগে মা বাবারা তো ছেলেদের অনেক কথাই বলে, তাই তো গো? মা কটি ছেলে কথা শোনে, মা বাবারা অনেক কথা বলে, ছেলেরা শোনে না। কিন্তু মাগো তৎকালীন দিনেতে ছেলেদের মা বাবা যে আদেশটা করবে সেই আদেশটাকে তাকে মেনে নিতে হবে, তাকে মেনে নিতে হবে। মা ওদিকে জগদগ্নি তার ছেলে রামকে ডেকে বলছে, আরে রাম তোর মা অপরাধ করেছে, তোকেই শাস্তি দিতে হবে। মাগো 5 বছরের ছেলে রাম ওই পিতার কাছে জগদগ্নির কাছে সে বলে উঠল যে বাবা বল আমাকে কি করতে হবে। 5 বছরের ছেলে রামের হাতে একটি কুঠার তুলে দিয়েছিল, এই কুঠার দিয়ে তোর মাকে দুখণ্ড করে। 5 বছরের ছেলে রাম সেই পিতার কোথায় জগদগ্নির কোথায় মা তার মাকে দুখণ্ড করে কেটে ফেলেছে, তার মাকে দুখণ্ড করে কেটে ফেলেছে। কিন্তু ছেলে